সামান্য একটু সিঁড়ি ভাঙতে গেলেই তখন দেখা যায় যে আগের চেয়ে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, অথবা বুক ধরফরানিটা অনেক বেড়ে যাচ্ছে। হার্টের যেই রোগগুলো হয় তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে হার্টের ভালভগুলো নষ্ট হয়ে যায়। যেহেতু আমাদের ছোটোবেলায় বাতজ্বরের প্রবণতা অনেকেরই থাকে, তো এই মানুষগুলো যখন বড় হয় তখন দেখা যায় তাদের হার্টের ভালভেও সমস্যা তৈরি হয়। এই ভালভের সমস্যাগুলো আমরা কিভাবে বুঝবো, একজন মানুষ কিভাবে বুঝে? প্রাথমিক পর্যায়ে যখন সেটা সামান্য পর্যায়ে থাকে খুব বেশি বোঝা যায় না, কারো হয়তো একটু বুক ধরফরটা একটু বেশি থাকে, কিন্তু যখন আস্তে আস্তে এটার পরিমাণ বাড়তে থাকে তখন তাদের কি প্রবলেমটা হয়, তারা অল্পতেই হয়রান হয়ে যায়। সামান্য একটু সিঁড়ি ভাঙতে গেলেই তখন দেখা যায় যে আগের চেয়ে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, অথবা বুক ধরফরানিটা অনেক বেড়ে যাচ্ছে, অথবা হাতে পায়ে একটু রস বা পানি চলে আসতেছে। এই সমস্ত সিমটম যখন দেখা দিবে তখন বুঝতে হবে বা চিন্তা করতে হবে যে আমার হয়তো বা হার্টের ভালভের সমস্যা হলেও হতে পারে। ফলে তখন আমাদের উপায় কি? একজন কার্ডিওলজিস্ট বা একজন কার্ডিয়াক সার্জনের কাছে আসলে আমরা তার কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করি, একটা বুকের এক্সরে করি, ইসিজি করি এবং ইকো করি। এই কয়েকটা পরীক্ষার মাধ্যমে কিন্তু রোগটা নির্ণয় করা সম্ভব যে তার ভালভগুলো ঠিক আছে কি নাই। খুবই সিম্পল, জাস্ট আসলে এই কয়টা দিয়েই আমরা একটা তাকে ধারণা দিয়ে দিতে পারবো, এবং সেই ধারণাটা এমনভাবে দেওয়া যায় যে আপনার কি এখনই অপারেশন প্রয়োজন, নাকি ওষুধ খেলেই হবে, নাকি কিছু নিয়মকানুন মেনে চললে আপনি বাকি অনেক দিন ভালো থাকতে পারবেন। কারণ আমরা সবসময় চেষ্টা করি একটা পেশেন্ট তার নিজস্ব আল্লাহ প্রদত্ত জিনিস দিয়ে যত বেশি দিন সে থাকতে পারে সেটাই ভালো। যখন একেবারেই সম্ভব না তখন আমরাই বলি যে না, এই ভালভটা এখন আর আপনার শরীরে রেখে লাভ নাই, প্লাস আপনি ওষুধ খেয়েও এটা কাভার করতে পারবেন না। সেই সমস্ত ক্ষেত্রে আমরা হয় ভালভটা রিপেয়ার অথবা ভালভটাকে চেঞ্জ করে আমরা রিপ্লেসমেন্ট করি। এটা সবচেয়ে বেশি হয় মাইট্রাল ভালভ এবং অ্যাওর্টিক ভালভ। অন্যান্য ভালভেও সমস্যা হয়, কিন্তু এই দুইটা ভালভেই সবচেয়ে বেশি সমস্যা হয় এবং এটার সমাধানও আমাদের এখানে আছে। সুতরাং এই অপারেশনটা আমাদের এখানে খুব সুলভই হয়। ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় যে সরকারিভাবে আমাদের এখানে ভালভ সাপ্লাই থাকে, তো যতক্ষণ থাকে আমরা সেটা রুগীকে দিতে পারি। আর যখন এটা কমে যায় আমরা আবার চাই হয়তো এই গ্যাপটার মধ্যে, তখন যদি রুগীরা এটা পারচেস করে দেয় আমরা বিনামূল্যে লাগিয়ে দিতে পারবো। ফলে এটাও একটা সুলভ মূল্যে চমৎকার সুযোগ সবার জন্য।